তার কি আল্লাহ স্মরণ, এটা কিন্তু নামাজেও আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হতে পারি। কোরআন পড়তেছি, সে সময় আল্লাহকে স্মরণ না করে অন্য কিছু ভাবতে পারি, অথচ মুখে কোরআন উচ্চারণ করে যাচ্ছে। কি হয় কি না বলেন? কাজে এই জন্য আল্লাহকে সবসময় স্মরণে রাখা এটা খুব বড় ব্যাপার। সালাতে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াই, কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা 100% সময়টা আল্লাহর জন্যই আমরা করছি। এর মধ্যে আপনার বাল্যকাল ইতিহাস, কোন ইতিহাস, এমন কিছু মনে আসবে যা আপনি সারা কল্পনাও করেন নাই, এটা মনে আসবে। হ্যাঁ, এগুলো হবে। এই জন্য আল্লাহর স্মরণ এটা কিন্তু সবচেয়ে বড়। এই জন্য সর্বদা আল্লাহর জিকিরে থাকলে তারা নামাজও ভালো পড়তে পারবে। জিকির ছেড়ে নামাজ ধরো, নামাজ ছেড়ে জিকির ধরো, এটা তো কোরআনের কথা। হ্যাঁ, কি কোন সুরে আছে? ওই যে সুরার মধ্যে আছে না, কদাফলামান তাজাক্কা, জয়যুক্ত হবে সে যে পবিত্রতা অর্জন করলো, ও জাকার আসমা রব্বি ফাসাল্লাহ, এবং রবের নাম জিকির করলো, অতঃপর নামাজ শুরু করলো। তাহলে আপনি আল্লাহর জিকিরে থাকবেন, আপনার জবানে অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, এর থেকে নামাজে দাঁড়াবেন। নামাজ ছাড়বেন, আবার আল্লাহর জিকির শুরু করবেন। ফায়জা কুদিয়া সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াযকুরুল্লাহ কাসীরা, এটা কোরআন। তাহলে আপনাকে জিকির ছেড়ে নামাজ ধরবেন, নামাজ ছেড়ে জিকির ধরবেন। এই অবস্থাটা হলে আপনার আল্লাহর স্মরণ, নামাজের মধ্যেও আল্লাহর স্মরণ আপনি রাখতে পারবেন। আর তা নাহলে আল্লাহর স্মরণে পারবেন। এই যে ফ্যানটা বন্ধ করলো, দেখবেন অনেক সময় ঘোরে। তা আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনি তো ফ্যান অফ করছেন, কিন্তু ভিতরে ঘোরে বাম দিক। এইটাকে নিউট্রাল করার জন্য ফরজ নামাজের আগে সুন্নাত পড়তে হয়। কথা বলতে পারছেন? এটা নিউট্রাল হবে ইঞ্জিনটা, তারপর আপনি ফ্রন্ট গিয়ার দেবেন ব্যাক গিয়ার থেকে। নিউট্রাল না হওয়া পর্যন্ত গিয়ার পাল্টাইতে পারবেন না। এই জন্য ফরজের আগে সুন্নাত নামাজগুলি পড়তে হয়। না হয় কোনো কোরআন তেলাওয়াত, না হয় জিকির, এগুলোর মধ্যে লিপ্ত থাকা, তাহলে নামাজটা আপনি ভালো পড়তে পারবেন। কোরআনে যারা বলা আছে এইটাই সবচাইতে সুন্দর বিধান। এর চাইতে আমাদের কাছে বা কারো কাছে ভালো কিছু নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু ইন্না মুহলিকু আহলি হাযিল কারিয়া ইন্না আহলাহা কানু যালিমিন। অতঃপর যখন আসলো আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিল বুশরা সুসংবাদ নিয়া। অতঃপর যখন জাত আসলো, এখানে এই জাত এটা কিন্তু মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ। কেন? এই যে রসুল বহু বচন, এই বহু বচন হওয়ার কারণে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়। এটা আরবি ভাষার নিয়ম। ওয়াহিদে মুয়ান্নাস যেটাকে বলে, ওয়াহিদে মুয়ান্নাস, এক সিঙ্গেল এবং স্ত্রীলিঙ্গ। এইটা বহু বচনের জন্য এই ভার্ব ব্যবহার করা হয়। ওয়ালাম্মা জাত রুসুল, রাসুলের বহু বচন রসুল। ওয়ালাম্মা জাত রুসুলুনা ইব্রাহিমা, অথবা যখন আসলো রাসুলগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরা তো ফেরেশতা, কিন্তু রসুল বলা হলেও এরা সংবাদ নিয়ে আসতেছে আল্লাহর পক্ষ থেকে, বিশেষ একটা টিডিংস, একটা খবর নিয়ে আসতেছে, এরা সংবাদ ভাগ। এই জন্য এই ফেরেশতাদেরকে রসুল বলা হয়েছে। রাসুলের বহু বচন রসুল। অতঃপর যখন আসলো আমার রাসূলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বেল বুশরা সুসংবাদ দিয়া। কি সুসংবাদ? যে বিবি সারার থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ নিয়ে আসলো। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 112 বছর বয়সে জন্মগ্রহণ করছে। ইসমাইল আলাইহিস সালাম 99 বছর বয়সে, ইসহাক আলাইহিস সালাম 112 বছর বয়সে। তো ইসহাক আলাইহিস সালামের মা হলো সারা, ইনি ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী। আর ইসমাইল আলাইহিস সালামের মা হলো হাজেরা, তিনি দ্বিতীয় বিবাহের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের আরও অনেক স্ত্রী ছিল, তার সন্তানের সংখ্যা অনেক। তাফসীরে আছে যে তার 12 জন পুত্র সন্তান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো অন্য স্ত্রীদের তেমন নাম বা তার সন্তানদের নাম তেমন উল্লেখ নাই। এক স্ত্রীর নাম পর তার নাম ছিল কাতুরা। তার পেট থেকে 2 সন্তান ছিল ইব্রাহিমের পুত্র মিদিয়ান, মাদায়েন। ওই যে শহর 2-4 দেশের নাম ওনার ছেলের নামে।
যেমন এই সিরিয়া শাম, এটা নূহ আলাইহিস সালামের ছেলের নাম অনুসারে। যখন আসলো রাসূল কয়জন? 10 জন। 10 জন ফেরেশতা আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ দিয়ে। কলু, তারা বলল, ইন্না মুহলিকু আহলি হাজিল কারিয়া, নিশ্চয়ই আমরা ধ্বংসকারী, মুহলিকু আমরা ধ্বংসকারী, আহাল মানে অধিবাসী, হাজিল কারিয়া এই জনপদ, এই জনপদের অধিবাসীকে আমরা ধ্বংসকারী। ইন্না আহলাহা কানু ওয়ালিমিন, নিশ্চয়ই এই জনপদের অধিবাসীরা জালেম, অর্থাৎ লূত সম্প্রদায় সম্পর্কে বলা হচ্ছে। তো এরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সুসংবাদ দিয়ে ওখান থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে গেছে। এটা তো আপনারা বিভিন্ন জায়গায় পেয়েছেন কোরআনে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলা ইন্না ফিহা লূত, সেখানে তো লূত আছে। মানে ওই একজন মানুষের উপরই ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাস ছিল যে উনি মুসলমান। লূত আলাইহিস সালামের কিছু অনুসারী তো আরও ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একজনের কথা। কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না নিশ্চয়ই ফিহা ওই জনপদের মধ্যে লূতান, লূত আলাইহিস সালাম আছে। কলু, ফেরেশতারা বলল, নাহনু আলামু, আমরা ভালো জানি, বেমান ফিহা তাদের সম্পর্কে যারা আছে ওই জনপদে। বেমান মানে তাদের সম্পর্কে, ফিহা ওই জনপদে আমরা ভালো জানি। লা নুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা তাকে মুক্তি দিব, ও আহলাহু এবং তার পরিবার পরিজনকে মুক্তি দেব, ইল্লাম রাতাহু তার স্ত্রী বাদে। পরিবার মুক্তি পাবে স্ত্রী বাদে। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। যারা পশ্চাতে অবস্থান করছে লূত সম্প্রদায়ের লোকগুলি, ওদের সাথে তার অবস্থান। মানে মুনাফিক ছিল স্ত্রী। লূত আলাইহিস সালামের বাড়িতে কোনো মেহমান আসলে ধুমা সৃষ্টি করে ওকে খবর দিত যে মেহমান আসছে। মুনাফিক স্ত্রী ছিল তার। ওয়ালাম্মা আনজাআত রুসুলুনা লুতান, অতঃপর যখন আসলো আমার রাসূলগণ, আমার সংবাদবাহক ফেরেশতাগণ, লূত আলাইহিস সালামের কাছে, সি আবিহিম তাদের কারণে তিনি দুঃখিত হলেন। সি মানে খারাপ, তাদের আগমনটা লূত আলাইহিস সালাম খারাপ মনে করলেন যে এই সুন্দর মানুষগুলো আমার বাড়িতে কেন আসতেছে, মানুষের বেশে গেছে তো এই জন্য। সি আবিহিম তাদের ব্যাপারে তিনি কষ্ট অনুভব করতেছিলেন। দক আবিহিম যারা, এবং তার হৃদয়টা সংকীর্ণ হয়ে গিয়েছিল। দাক আবিহিম তাদের কারণে সংকীর্ণ হয়েছিল, যারা মানে তার হৃদয়, তাদের কারণে লূত আলাইহিস সালামের হৃদয়টা সংকীর্ণ হয়ে পড়েছিল। কলু, এবং ফেরেশতারা বললেন, লা তাকাফ আপনি ভয় করবেন না, ওলা তাহাজান দুশ্চিন্তা করবেন না, ইন্না মুনাজ্জুকা ওয়াহালাকা নিশ্চয়ই আমরা নাজাত দিব আপনাকে, মুক্তি দিব আপনাকে, ওয়াহালাকা এবং আপনার পরিবার পরিজনকে, ইল্লাম রাআতাকা আপনার স্ত্রী ছাড়া, কানাত মিনাল গাবিরিন সে আছে পশ্চাতে অবস্থানকারীদের সাথে। কানাত মিনাল গাবিরিন ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিল কিরাতি রিজা মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, নিশ্চয়ই আমরা বর্ষাবো, নাজেল করা মানে অবতীর্ণ হওয়া, বর্ষিত হওয়া। ইন্না মুনজিলুনা নিশ্চয়ই আমরা বর্ষণকারী, আলা আহলিল কারিয়াতে, আলা মানে উপরে, আহলিলকে জনপদ, এই জনপদের উপরে আমরা বর্ষৎকারী, হাজিল কারিয়া এই জনপদের বাসিন্দাদের উপরে আমরা বর্ষণকারী, কি রেজান শাস্তি, মিনাস সময় আকাশ থেকে, বিমা কানু ইয়াফসুকুন এই জন্য যে তারা সীমা লঙ্ঘন করেছে, তারা অশান্তি সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে। আকাশ থেকে শাস্তি আমরা নাজিল করব। শাস্তিটা কি ছিল? মানে পাথরের বৃষ্টি। বৃষ্টি যেরকম মুষলধারে পরে কত ফোঁটা গোনা যায় না, অগণিত, ওই রকম বৃষ্টির মতো পাথর বর্ষিত হচ্ছিল তাদের উপরে, লূত সম্প্রদায়ের উপরে। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন। প্রথমে ওই সম্প্রদায়ের, লূত সম্প্রদায়ের 5টা জাতি, 5টা অঞ্চল ছিল, 5টা জাতি। এই পুরো অঞ্চলটা জিবরাইল মাটির থেকে পৃথক করিয়া ছিঁড়িয়া
একেবারে আকাশ পর্যন্ত তুলে সেইখান থেকে উল্টে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে তারপরে এই বৃষ্টি, পাথরের বৃষ্টি তাদের পরে বর্ষণ। এখনও সেই লুত সাগরটা পড়ে আছে। সিরিয়া যাওয়ার পথে, মক্কা মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে এই লুত সাগরটা রাস্তার পারে নিদর্শন। ওয়ালাকাদ তারাকনা মিন্না আয়াতান বাইনাতান লিকাওমি ইয়াকিলুন, নিশ্চয়ই তারাকনা রেখেছি আমি মিনহা উহাতে, আয়াতান নিদর্শন, বাইনাতুন স্পষ্ট স্পষ্ট নিদর্শন, লিকাওমি ইয়াকিলুন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। যারা জ্ঞান রাখে তারা বুঝতে পারবে যে এইটা তাদের পাপের কারণে হয়েছে এবং আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আয়াতান বাইনাতান মানে স্পষ্ট নিদর্শন, লিকাওমি ইয়াকিলুন যারা জ্ঞান রাখে। যারা জ্ঞান রাখে তারাই চিন্তা করে, তারাই ভাবে, আর জ্ঞান না থাকলে তো চিন্তা করবে না। এই সংক্ষেপে লূত আলাইহিস সালামের কথাটা এখানে বলা হলো। এরপরে ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআয়বা, এবং মাদিয়ানে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে। এই যে আরসালনা কথা আছে না পিছনে, পাঠানোর কথাটা পিছনে আছে, প্রত্যেক নবীকে আল্লাহ পাঠাইছেন। এখানেও ওয়াইলা মাদিয়ানা মানে আরসালনা এলা মাদিয়ানা, আমি পাঠিয়েছি মাদিয়ানবাসীদের কাছে, আকাহুম শুআয়বা তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে। মানে ওই পয়গম্বর যদি ওই সম্প্রদায়ের হয় তাহলে তাকে ভাই বলে আল্লাহ সম্বোধন করেন। তো এই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম ইনি মিদিয়ানবাসী, ওই যে সম্প্রদায় মিদিয়ান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। মিদিয়ানটা হলো লোহিত সাগরের তীরবর্তী পূর্ব অঞ্চল, লম্বালম্বী একটা বিরাট এলাকা মিদিয়ান, যেখানে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছিলেন 10 বছর বা আরও বেশি সময়। মাদিয়ানবাসীদের কাছে আকাহুম তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে, ফকালা তিনি বললেন, ইয়া কওমে হে আমার জাতি, উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ারজুল ইয়াউমাল আখিরা এবং পরকালকে ভয় করো। এই আরজু রাজা শব্দ মধ্যে আশা করা, ভয় করা, দুইটা অর্থ এটা হয়। তারপরে বলে তোমরা পরকালে আশা করো তাও হবে, পরকালকে ভয় করো তাও হবে। তোমরা পরকালের ভয় করো বা পরকালের আশা রাখো। ইয়াউমাল আখিরা ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এই তাআসাউ মুফসিদ মানে ফাসাদ করে চলা, অনাসৃষ্টি করে বিচরণ করা, ফিল আরদি পৃথিবীতে অনাসৃষ্টি করে বিচরণ করো না। এটা আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের মানে শুআয়ব আলাইহিস সালাম এটা তার জাতিকে বললেন। তারা সাধারণত মানুষকে মাপে কম দিত, এটা ছিল তাদের একটা বিরাট ব্যবসা। মাপে কম দিত, ডাকাতি করত, মানুষকে রাস্তায় বসে বসে ধমক দিত, নবীর কাছে যাইতে বাধা দিত, এইসব কাজ করত শুআয়ব আলাইহিস সালামের জাতি। ফাকাযযাবুহু তারা তাকে মিথ্যা ভাবলো, মিথ্যা সাব্যস্ত করলো। ফাআখাযাতহুমুর রাজফাত তাদেরকে পাকড়াও করলো একটি ভূমিকম্প। কখনো দেখবেন বিকট শব্দ, ওই বিকট শব্দ থেকেই ভূমিকম্প হয়। ফাআখাযাতহুম পাকড়াও করলো তাদেরকে রাজফাত জালজালা ভূমিকম্প। ফাআসবাহু ফি দারহিম জাথিমিন হয়ে গেল তারা, প্রভাত হলো তাদের, সোবাহ মানে ভোর, আসবাহু তাদের প্রভাত হলো, ফি দারহিম তাদের ঘরে, জাসিমিন উবু হয়ে মৃত অবস্থায়, সব বুট হয়ে মরে রয়েছে ভূমিকম্পে। এই সংক্ষিপ্ত এটা শেষ করলেন আল্লাহ। আবার আর এক পয়গম্বর, ও আদম আর সামুদ, এই দুইটা জাতি পাশাপাশি, আদ জাতি আগে, সামুদ জাতি তার পরে। এরা নূহ আলাইহিস সালামের পঞ্চম আর ষষ্ঠ পুরুষ। আদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ, আর সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। তাহলে সামুদ জাতি 6 পুরুষে, আদ জাতি হলো পঞ্চম পুরুষ নূহ আলাইহিস সালাম থেকে। আদ সামুদ দুটি জাতি। অকাত তাবাইয়ান লাকুম মাসাকিনহিম নিশ্চয়ই স্পষ্ট হয়ে আসে তোমাদের উদ্দেশ্যে তাদের বাড়িঘরগুলি। তো দুইটা অঞ্চল দুই দিকে,
সামুদ জাতিটা হলো মদিনা থেকে উত্তর দিকে, আর আদ জাতিটা হলো একেবারে দক্ষিণে এডেন উপসাগরের ওই অঞ্চলে। আদ জাতিটা দক্ষিণ অঞ্চলে। আহকাফ আসা ছিল আহকাফ। এই আহকাফ মানে বন্ধুর টিলা, বালুর টিলার অঞ্চল সেটা আহকাফ, ওইখানে আদ জাতি ছিল। ও আদম ও সামুদ, আদ জাতি এবং সামুদ জাতি। অকত তাবাইয়ান লাকুম মাসাকিনহিম, অবশ্যই স্পষ্ট রয়েছে তোমাদের উদ্দেশ্যে তাদের গৃহগুলি। বা জাইয়ানামুর শয়তানু আমালহুম, এবং সাজিয়েছিল, সুশোভিত করেছিল তাদের জন্য শয়তান তাদের কাজগুলি। তারা যে কাজ করতো শয়তান এটাই বলছে, এইটাই তোমরা ভালো কাজ করতেছো। ফাসাদ্দামান সাবিল, শয়তান বাধা দিয়েছিল তাদেরকে আল্লাহর পথ থেকে। ওয়াকানু মুস্তাবসিরিন, এবং তারা ছিল বিচক্ষণ। তারা বিচক্ষণ এবং জ্ঞানী ছিল, কিন্তু তারপরও সেই জ্ঞানকে তারা কাজে লাগাতে পারে নাই। এ তো পৃথিবী দেখেন বহু জ্ঞানী। আপনি ইঞ্জিনিয়ার, আপনার মতো কত ইঞ্জিনিয়ার আছে, জ্ঞানকে কাজে লাগাতে পারছে? এই ভারতে যারা আণবিক বোমা বানাইত তার জ্ঞান কম, কিন্তু এই জ্ঞানকে কাজে লাগাতে পারছে? আল্লাহ এখানেও বলছে যে অকানু মুস্তাবসিরিন, তারা বিচক্ষণ ছিল, জ্ঞানী ছিল, কিন্তু তাদের জ্ঞানকে তারা কাজে লাগাতে পারে নাই। এই জন্য সবসময় আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। এই যে আব্দুল কালাম, সে কি মুসলমান না হিন্দু তা বলা যায় না, কোরআনও পড়ে, বাইবেলও পড়ে। ভারতের যে মানে আণবিক বোমার আবিষ্কারক আব্দুল কালাম, কি বুঝবেন এর? এরপর কারুন আর ফেরাউন। কারুন হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচেয়ে ধনী ব্যক্তি, যাকে মাটিতে তার ধন সম্পদ সব মাটিতে ধসিয়ে দিয়েছেন আল্লাহ। আর ফেরাউন সম্পর্কে জানেন, যাকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন 10,60,000 বাহিনী সহ। কারুন ও ফেরাউন ও হামান, হামান হলো ফেরাউনের উজির। ওয়ালাকাদ জাআহুম মূসা, এই তিন ব্যক্তির কথা উল্লেখ করছে, বড় বড় তিন নেতা, কারুন, ফেরাউন, হামান। হামান হলো ফেরাউনের উজির, প্রধানমন্ত্রী ছিল। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, নিশ্চয়ই এসেছিল তাদের কাছে মূসা আলাইহিস সালাম উজ্জ্বল প্রমাণ সহ। ফাস্তাকবারু, অতঃপর তারা অহংকার করলো, ফিল আরদি, পৃথিবীতে অহংকার করলো, মূসা আলাইহিস সালামকে মূল্যায়ন করলো না। ওমা কানু সাবিকিন, ছিল না তারা যে আগে পালিয়ে যাবে। সাবাকা মানে আপনি এড়িয়ে যাবেন, আপনাকে যেন ধরতে না পারে। তাহলে বলেন তারা ছিল না যে তারা এড়িয়ে যাবে। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলেন প্রত্যেককে আমি তার পাপের জন্য পাকড়াও করেছি। কুল্লান মানে প্রত্যেককে, আখাযনা মানে আমি পাকড়াও করেছি, বিযামবি তার অপরাধের কারণে। এখন কিভাবে পাকড়াছে? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কতক এমন ছিল যে যাদের উপরে আমি প্রস্তর বর্ষণ করেছি, পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে। অমিনহুম মান আখাযাতু সাইহা, তাদের মধ্যে কতক এমন ছিল যে বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছে, যেমন সামুদ জাতি, বিকট শব্দে তারা ধ্বংস হয়েছে। অমিনহুম মান খাসাফনা বিহি, তাদের মধ্যে কতককে আমি খাসাফনা বিল আরদা, জমিন সহ ধসিয়ে দিয়েছি, মাটি সহ তাদের বাড়িঘর মাটিও ধসিয়ে দেওয়া হয়েছে। কারণ অমিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কতককে আমি ডুবিয়ে দিয়েছি। ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, ছিলেন না আল্লাহ যে তিনি তাদের উপরে জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসুহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেদের উপরে জুলুমকারী ছিল। এই হাসেবা মানে প্রস্তর বর্ষ, এটা তো লুতের কম। তারপরে বিকট শব্দ, এটা হলো সামুদ জাতি। আর খাসাপ না হলো মাটি ধসিয়ে দেওয়া, এটা হলো কারণ। আর আগরাকনা হলো ফেরাউনকে ডুবিয়েছে আল্লাহ। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত, মাসাল মানে দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের, ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা গ্রহণ করেছে আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক। আউলিয়া মানে
অভিভাবক, রক্ষাকারী বন্ধু, অলির বহু বচন আউলিয়া। তাদের দৃষ্টান্তটা কেমন? কামাসারের আনকাবুত, যেমন দৃষ্টান্ত মাকড়সার। ইত্তাকাজাত বায়তান, সে বানিয়েছে একটি ঘর। মাকড়সা বানিয়েছে একটি ঘর। অন্য আহনাল বুয়তুল্লাহ বাইতুল আনকাবুত, এবং নিশ্চয়ই দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউকান ইয়ালামু, যদি তারা জানত। তাহলে আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করছে, নিজেদের অভিভাবক বানিয়েছে, আল্লাহ বলছেন তারা মাকড়সার ঘরে আশ্রয় নিয়েছে। আর যারা আল্লাহর কাছে আশ্রয় চায় তাদেরকে আল্লাহ আশ্রয় দেন। এই দেখেন না বর্তমান পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, এটা পৃথিবীর কেউ কল্পনা করে নাই যে এভাবে একটা বিরাট শক্তি একটা সাধারণ দেশের সাথে তার অপমানজনক পরাজয় হবে, এটা সে বুঝতে পারে নাই। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, ইন্নাল্লাহ ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ জানেন, মা ইয়াদউনা মিন দুনিহি, যা কিছু তারা ডাকে আল্লাহর পরিবর্তে, আল্লাহর মোকাবেলায়। মিন শাই, কোনো কিছু বস্তু, অবস্তু, পদার্থ, জড় পদার্থ, মানুষ, যাদেরকে ডাকে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। আজিজ মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, হাকিম মানে কৌশলী। ক্ষমতা এবং কৌশল দুইটা জিনিস আল্লাহর আছে, এটা কিন্তু অন্য কারো ওই রকম নাই। হাতির গায়ে যত বল আছে, ওর যদি কৌশল থাকতো তাহলে তো পৃথিবী দখল করে ফেলাইতো, কিন্তু কৌশল নাই যে। হাতির বাসা সিংহে কামড়াচ্ছে, ওর দ্বারাই দেখে। আল্লাহ বলেন অতিলকাল আমসালু নাদরিবু আলিন নাস, এই দৃষ্টান্তগুলি আমি বর্ণনা করি লিন নাস, মানুষের উদ্দেশ্যে, কিন্তু ওমা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন, বোঝে না কেউ এগুলি জ্ঞানীরা ছাড়া। জ্ঞানীরা ছাড়া এগুলা কেউ বোঝে না। আলেম মানে জ্ঞানী, মাদ্রাসা পড়া মানুষ না, জ্ঞানী। কিন্তু এটা আমরা ভাগ করে নিছি যে আমরা মাদ্রাসা যারা পড়ে তাদেরকে আলেম বলি, কিন্তু আলেম শব্দ অর্থ জ্ঞানী। জ্ঞানীরা ছাড়া এই দৃষ্টান্তগুলি কেউ বোঝে না। খলাকাল্লাহ সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ, ওয়াল আরদ, এবং পৃথিবীর সমূহ। এই যে আর্দের অর্থ আমরা পৃথিবীর সমূহ করি, বলছেন এই আর্দটা এটা বহু বছর, এটার এক বছর হলো ওরাই দাতুন। তো ওরাই দাতুনের শেষে তা আছে গোলতা। তো যে শব্দের সিঙ্গুলার নাম্বারে তা আছে, ওই তাটা ফালাই দিয়ে ওটা প্লুরাল হয়ে যায়। যেমন সাজারাতুন মানে বৃক্ষ, যদি তাটা ফালাই দেন সাজারুন, তাহলে অনেকগুলি বৃক্ষ। তো এখানে আর্দের অর্থ আমরা করলাম পৃথিবীগুলি, তার কারণ এই আর্দের সিঙ্গেল সেটা হলো ওরাই দাতুন। ওরাই দাতুনের থেকে তাটা ফলে এটা আর্দুন বানানো হয়েছে, এই জন্য এটা আর্দুন মানে বহু বছর, 7 জমে এতে বোঝায়। বেল হাক্কে, সত্য প্রতিষ্ঠার জন্য, আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য। ইন্নাফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন মোমেনদের জন্য। মানুষ যদি এগুলা অনুসন্ধান করে তো শেষ পর্যন্ত সে আল্লাহকে খুঁজে পাবে। এই সৃষ্টির মাধ্যমেই আল্লাহর রহস্য, আল্লাহর পরিচয় নিহিত রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করুন, আল্লাহ রাসূলকে বলছেন তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হচ্ছে আপনার প্রতি, যা আপনার প্রতি ওহী করা হচ্ছে, নাজেল করা হচ্ছে, সেইটা আপনি তেলাওয়াত করুন। মিনাল কিতাবে, কেতাব হতে, কেতাব হতে আপনার প্রতি যা অবতীর্ণ হচ্ছে এগুলি আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত মানে অর্থসহ বুঝে শুনে আপনি এটা পড়েন। আর যদি কেরাত হয় তাহলে আপনার শুধু বিশুদ্ধভাবে শব্দ উচ্চারণ করা কেরাত, আর তেলাওয়াত হলো অর্থসহ কোরআন শেখা, আর তাফাক্কু হলো গভীর জ্ঞান অর্জন করা। তো তিনটাই ফরজ, কেরাতও ফরজ, তেলাওয়াতও ফরজ, তাফাক্কুও ফরজ। কেরাত ফরজ, ফাকরাউ মা তায়াসসারা আল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তেমনি তাই পড়ো নামাজে। এখানে উতলু পাইলেন,
আর সূরা তওবা পাবেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, গভীর জ্ঞান অর্জন করবে কোরআন থেকে। উতলু তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয় আপনার প্রতি, মিনাল কিতাবে, কিতাব হতে। ও আকিমিস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করুন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয়ই সালাত মানা করে মানুষকে অশ্লীল কাজ থেকে এবং গর্হিত কাজ থেকে। মুনকার মানে অপরিচিত কাজ, যে কাজের কোনো দলিল প্রমাণ নাই, সেটা হলো মুনকার। ফাহশা মানে অশ্লীল কাজ, যত খারাপ কাজ, চুরি ডাকাতি জেনা নেশা করা। মুনকার এরকম যে কাজের কোনো প্রমাণ নাই, অল মুনকার। আল্লাহ জিক্রুল্লাহ আকবার, এবং আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। আল্লাহ ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন যা তোমরা করো। এখানে নামাজ বা সালাত প্রতিষ্ঠা করার পরে আল্লাহ বললেন কি, আল্লাহ জিক্রুল্লাহ আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। আল্লাহ ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন যা তোমরা করো। তার কি আল্লাহ স্মরণ, এটা কিন্তু নামাজেও আমরা আল্লাহ স্মরণ থেকে বিমুখ হতে পারি। কোরআন পড়তেছি, সে সময় আল্লাহকে স্মরণ না করে অন্য কিছু ভাবতে পারি, অথচ মুখে কোরআন উচ্চারণ করে যাচ্ছে, কি হয় কিনা বলেন। কাজে এই জন্য আল্লাহকে সবসময় স্মরণে রাখা এটা খুব বড় ব্যাপার। সালাতে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াই, কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা 100% সময়টা আল্লাহর জন্যই আমরা করছি। এর মধ্যে আপনার বাল্যকাল ইতিহাস, কোন ইতিহাস, এমন কিছু মনে আসবে যা আপনি সারা কল্পনাও করেন নাই, এটা মনে আসবে। হ্যাঁ, এগুলো হবে। এই জন্য আল্লাহ স্মরণ এটা কিন্তু সবচেয়ে বড়। এই জন্য সর্বদা আল্লাহর জিকিরে থাকলে তারা নামাজও ভালো পড়তে পারবে। জিকির ছেড়ে নামাজ ধরো, নামাজ ছেড়ে জিকির ধরো, এটা তো কোরআনের কথা। হ্যাঁ, কি কোন সূরায় আছে, ওই যে সূরার মধ্যে আছে না, কদাফলামান তাজাক্কা, জয়যুক্ত হবে সে যে পবিত্রতা অর্জন করলো। বা জাকার আসমা রব্বি ফাসাল্লাহ, এবং রবের নাম জিকির করলো, অতঃপর নামাজ শুরু করলো। তাহলে আপনি আল্লাহর জিকিরে থাকবেন, আপনার জবানে অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, এর থেকে নামাজে দাঁড়াবেন। নামাজ ছাড়বেন, আবার আল্লাহর জিকির শুরু করবেন। ফায়জা কুদিয়া সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াযকুরুল্লাহ কাসীরা, এটা কোরআন। তাহলে আপনাকে জিকির ছেড়ে নামাজ ধরবেন, নামাজ ছেড়ে জিকির ধরবেন। এই অবস্থাটা হলে আপনার আল্লাহর স্মরণ, নামাজের মধ্যেও আল্লাহর স্মরণ আপনি রাখতে পারবেন। আর তা নাহলে আল্লাহর স্মরণে পারবেন। এই যে ফ্যানটা বন্ধ করলো, দেখবেন অনেক সময় ঘোরে। তা আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনি তো ফ্যান অফ করছেন, কিন্তু ভিতরে ঘোরে বাম দিক। এইটাকে নিউট্রাল করার জন্য ফরজ নামাজের আগে সুন্নাত পড়তে হয়। কথা বলতে পারছেন? এটা নিউট্রাল হবে ইঞ্জিনটা, তারপর আপনি ফ্রন্ট গিয়ার দেবেন ব্যাক গিয়ার থেকে। নিউট্রাল না হওয়া পর্যন্ত গিয়ার পাল্টাইতে পারবেন না। এই জন্য ফরজের আগে সুন্নাত নামাজগুলি পড়তে হয়। না হয় কোনো কোরআন তেলাওয়াত, না হয় জিকির, এগুলোর মধ্যে লিপ্ত থাকা, তাহলে নামাজটা আপনি ভালো পড়তে পারবেন। কোরআনে যারা বলা আছে এইটাই সবচাইতে সুন্দর বিধান, এর চাইতে আমাদের কাছে বা কারো কাছে ভালো কিছু নাই। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান, তোমরা তর্ক করবে না আহলে কিতাবদের সাথে ব্যতীত উহা যা সর্বোত্তম। মানে আহলে কিতাবদের সাথে তোমরা আদবের সাথে এবং সর্বোত্তম যুক্তি তর্কের মাধ্যমে কথাবার্তা বলবে। রুক্ষ কর্কর ভাষা, খারাপ ভাষা ব্যবহার করবে, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। তারা আমাদের কিতাব মানে না, কিন্তু পিছনের কিতাব তো মানছে, আর মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে। কিন্তু আমাদের শিষ্টাচার, ভদ্রতা হলো ভালোভাবে কথা বলা। হ্যাঁ, কিন্তু ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্যে থেকে জালেম, তাদের ব্যাপারটা আলাদা। জালেমদের ব্যাপারে তোমরা যদি কঠোর হও তা হতেই পারো, কিন্তু যারা জালেম না তাদের সাথে তোমরা খুবই সদ্ব্যবহার করে সদয় আচরণ করবে। অকুল, এবং তোমরা বলো আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, ঈমান এনেছি আমরা উহার প্রতি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, বা উনজিলা ইলাইকুম, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। আমাদের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, এটা আমরা ঈমান এনেছি, আর তোমাদের উপরে যে তাওরাত ইনজিল নাযিল হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, আমাদের ইলাহ তোমাদের ইলাহ এক। ইলাহ মানে উপাস্য, আমাদের উপাস্য আমাদের আল্লাহ, ওয়া ইলাহুকুম তোমাদের আল্লাহ এক। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই তার প্রতি আত্মসমর্পণকারী।
ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন এভাবেই অবতীর্ণ করেছি আমি আপনার প্রতি কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, অতঃপর যাদেরকে আমি কিতাব দান করেছি, ইউমিনুনা বিহি, তারা এই কোরআনের প্রতিও ঈমান আনে। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম এবং কাবে হাবার, এরকম বহু ইহুদি বড় বড় আলেম ঈমান এনেছে। অমেন হাউলায়ে মাই ইউমিনু বিহি, আর এই আহলে কিতাবদের মধ্যে থেকেও অনেকেই কোরআনের প্রতি ঈমান এনেছে। অমেন হাউলে, এবং এই যে আহলে কিতাব তোমাদের মাঝে আছে, মক্কা মদিনায় যে সমস্ত আহলে কিতাব আছে ইহুদি খ্রিস্টান, এদের মধ্যেও মাই ইউমিনু বিহি, অনেক আছে যে কোরআনের প্রতি তারা ঈমান আনে। এই বিহি দুটাই কোরআন। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, অস্বীকার করে না আমার আয়াতগুলিকে কাফের ছাড়া অন্য কেউ। যারা কাফের তারা এই আয়াতগুলি অস্বীকার করে, কাফের ছাড়া কেউ অস্বীকার করে না। অমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন, কুনতা তাতলু, আপনি ছিলেন না তেলাওয়াত করতে, মেন ক্বাবলি ইতিপূর্বে, মেন কেতাবেন কোনো কেতাব, ইতিপূর্বে মানে কোরআনের পূর্বে, কোরআনের পূর্বে আপনি কোনো কেতাব পড়েননি। ওলা তাকুত্তুহু, এবং আপনি লেখেন নাই, বিয়ামিনিকা, আপনার ডান হাত দ্বারা কোনো কিছু। আপনি এই কোরআন আগে কোনো কেতাবও পড়েন নাই, ডান হাত দ্বারা কিছু লেখেন নাই। ইজাত্তাবাল মুবতিলুন, যাতে বাতিল পন্থীরা সন্দেহ করতে পারে। যদি আপনি লিখতেন তাহলে ওরা বুঝতে পারে যে আপনি লিখেছেন এই বই। যদি কোনো কেতাব পড়তেন তাহলে ওরা বলতে পারতো যে ওই কেতাব থেকে আপনি বলছেন। কাজে আপনি কোনো কেতাবও পড়েন নাই, আপনার ডান হাত দ্বারা কিছু লেখানো নাই, যে তারা বাতিলপন্থীরা সন্দেহ করবে। বালহু আয়াতুম বাইনাত, বরং এগুলি, এই কোরআনের আয়াতগুলি স্পষ্ট আয়াত, স্পষ্ট দলিল, ফি সুদুরিল্লাযিনা, তাদের মনের মধ্যে, উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরের মধ্যে এই কোরআন সম্পর্কে একটা বিশ্বাস তাদের অন্তরে আসে যে এগুলো আল্লাহর কালাম। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, অস্বীকার করে না আমার আয়াতগুলিকে জালেম ছাড়া অন্য কেউ। জালেম, ফাসেক, কাফের একই অর্থ। জাহাদা মানে অস্বীকার করে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, অস্বীকার করে না আমার আয়াতগুলিকে জালেম ছাড়া অন্য কেউ। অকালু, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, কেন অবতীর্ণ হয় না তার উপরে নিদর্শন রবের পক্ষ থেকে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে বড় বড় নিদর্শন ছিল, এগুলো কেন আসে না? কুল, আপনি বলেন, ইন্নামা আয়াতুন ইনদাল্লাহ, এই নিদর্শনগুলি আল্লাহর কাছে, এটা আমার কাছে না। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, নিশ্চয়ই আমি হলাম ভয় প্রদর্শনকারী স্পষ্ট। আমি তোমাদেরকে সতর্ককারী, আমার এটাই কাজ। নিদর্শন আল্লাহর কাছে, সেখান থেকে তোমরা চাও। আর নিদর্শন যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে দেখে কে কে মুসলমান হয়েছিল? কেউ না। তাহলে নিদর্শন দিয়ে কি হবে? নিদর্শনের এই কোরআন, পারলে কোরআনের মোকাবেলা করো। আওয়ালাম ইয়াকফি বিহিম, তাদের জন্য কি যথেষ্ট নয়? ইয়াকফি মানে কাফি, যথেষ্ট হওয়া। তাদের জন্য কি যথেষ্ট নয় যে আন্না আনজালনা আলাইকাল কিতাব, নিশ্চয়ই আমি আপনার প্রতি কিতাব নাযিল করছি। মানে এটাই সবচেয়ে বড় মুজিজা। ওর কি মুজিজা আসায় তোমরা এটা মোকাবেলা করো, একটা আয়াত বানাও, ছোট্ট একটা সূরা বানাও। আনজালনা আলাইকাল কিতাব, অবতীর্ণ করেছি আপনার উপর কিতাব, ইউতলা আলাইহিম, যা তাদের উপরে পাঠ করা হয়। ইন্না ফি যালিকা রাহমা, নিশ্চয়ই এই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর অনুগ্রহ, দয়া, অযিকরা এবং উপদেশ, যে কওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান আনে, ঈমানদারদের জন্য উপদেশ রয়েছে। এবং এটা রহমত। কোরআন পাঠ করলে আপনার অন্তরে শান্তি আসবে।